এইসব ট্রমার কেসে হচ্ছে আমাদের মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম কি রোল প্লে করে। সো এটাকে ব্যাক সাইড আল্ট্রাসোনোগ্রাম করতেছে এবং আমরা আল্ট্রাসোনোগ্রাম ইভালুয়েশন করতেছি। সো দিস ইয়াঙ্গার সেকেন্ড টাইমের মতো হচ্ছে পরে গিয়ে তার নি জয়েন্টে ব্যথা পাইছে এবং তার এখানে একটু সোয়েলিং আছে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা আল্ট্রাসোনোগ্রামের সাহায্যে দেখতেছি যে তার নি জয়েন্টে কিন্তু আসলে নি জয়েন্টের মধ্যে অনেক পরিমাণ কালেকশন আছে এবং আল্ট্রাতেই বোঝা যাচ্ছে এটা মোস্ট পসিবলি ব্লাড। আমরা এই দেখতে পাচ্ছি ব্লাড বা রক্ত দেখা যাচ্ছে। সো এরকম ব্লাড থাকলে কিন্তু আমরা আসলে এটাকে বলি ট্রমাটিক হেমাটোসিস। যখন নি জয়েন্টে এরকম ব্লাড জমে এটাকে আমরা বলি ট্রমাটিক হেমাটোসিস এবং এটাকে তখন কিন্তু অ্যাসপিরেশন করতে হয়। সো এরকম হেমাটোসিস হওয়ার অনেকগুলি কারণ থাকে। এই ক্ষেত্রে যেটা হয়েছে তার যে প্যাটেলাটা আছে প্যাটেলাটা ডিসলোকেশন হয়ে সে সরে গেছে এবং দ্বিতীয়বারের মতো তার প্যাটেলা ডিসলোকেশন হয়েছে। সো এটা একটা রিকারেন্ট প্যাটেলা ডিসলোকেশনের কেস। হ্যাঁ, হেমাটোসিসটা আমরা এই আল্ট্রার সাহায্যে বের করে দিব আর কি। সো আমরা কিন্তু বেডসাইড সোনোগ্রাফির মাধ্যমে কিন্তু তার এখান থেকে যে আমরা যেটা বলেছিলাম যে তার নিজ জয়েন্টে যে ব্লাড জমছে এটাকে আমরা হেমাটোসিস বলি, তার কিন্তু অ্যাবাউট 12 ml এর মতন কিন্তু এই হেমাটোটিক ফ্লুইড কিন্তু বের হয়েছে। সো দিস ইজ দ্য মেসেজ যে এরকম ট্রমা কেসগুলোতে কিন্তু আমরা আল্ট্রাসোনোগ্রাম ব্যাক সাইড কিন্তু বোথ ডায়াগনোসিস এবং থেরাপিউটিক অ্যাসপিরেশন কিন্তু আমরা করে হচ্ছে খুব অ্যাকুরেটলি হচ্ছে কুইকলি আমরা হচ্ছে আমাদের ডায়াগনোসিসে চলে যেতে পারি। থ্যাংক ইউ।